নীরব শান্ত জল, অথচ এর বুকেই ভেসে চলে কয়েক হাজার টন ওজনের একটা বিশাল লোহিত দানব। কিভাবে সম্ভব? কিভাবে একটি বিশাল জাহাজ, যা তৈরি হয়েছে লোহার মতো ভারী উপাদানে, সেটি পানির উপর ভেসে থাকে, ডুবে যায় না? আজ আমরা জানব বিজ্ঞানের সেই অবিশ্বাস্য সূত্রের কথা, যা প্রতিদিন পৃথিবীর হাজার হাজার জাহাজকে পানিতে ভাসিয়ে রাখে। এটি শুধুই ইঞ্জিনিয়ারিং নয়, এটি প্রকৃতির সাথে মানুষের বোঝাপড়ার শ্রেষ্ঠ উদাহরণ। প্রথমেই জানি, ভেসে থাকা মানে কি। যখন কোনো বস্তুর ওপর নিচের থেকে একটি বল খাটে, যেটা তাকে পানির ওপরে ঠেলে দেয়, তখন সেটি ভেসে থাকে। এই বলটিকে বলে উত্থান বল, ইংরেজিতে যাকে বলা হয় বয়েন্ট ফোর্স। এই উত্থান বল আসে পানির চাপের তারতম্য থেকে। জাহাজ যখন পানিতে নামে, তখন তা পানির কিছু অংশ সরিয়ে দেয়। এই সরানো পানির ওজনের সমান বলই জাহাজকে ওপরে ঠেলে রাখে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, একটা বিশাল লোহার ব্লক তো পানিতে ফেলে দিলে ডুবে যায়, তবে জাহাজ ডোবে না কেন? কারণ লোহার ব্লকের ঘনত্ব অনেক বেশি, আর সেটির কোনো বাতাস ভরা খালি জায়গা থাকে না। অন্যদিকে জাহাজ তৈরি হয় এইভাবে যেন তার আকারে অনেকটা জায়গা ফাঁকা থাকে, যেখানে থাকে বাতাস। ফলে পুরো জাহাজের গড় ঘনত্ব অনেক কম হয়ে যায় পানির চেয়ে, আর তাই সেটি ভেসে থাকে। এই ধারণাটির পেছনে রয়েছেন প্রাচীন গ্রিসের একজন বিজ্ঞানী, আর্কিমিডিস। তিনি বলেছিলেন যে কোনো ডুবে যাওয়া বস্তুর ওপর একটি উত্থান বল খাটে, যা সমান সেই বস্তু দ্বারা সরানো তরলের ওজনের। এই তথ্যই ব্যাখ্যা করে কেন বিশাল বিশাল জাহাজ পানিতে ডুবে না গিয়ে শান্তভাবে সারা বিশ্ব পাড়ি দেয়। ধরা যাক একটা জাহাজের ওজন 10,000 টন। এটি যদি পানিতে নামানো হয় এবং সে 10,000 টন পানিকে সরিয়ে দিতে পারে, তবে সেই সরানো পানি তাকে ওপরে ধরে রাখবে। তবে শুধু ভাসলেই তো হলো না, একটা জাহাজকে হতে হয় স্থিতিশীল, যাতে ঢেউ আসুক কিংবা বাতাস, সে যেন কাত না হয়। এর জন্য ব্যবহার করা হয় হাল ডিজাইন, অর্থাৎ জাহাজের নিচের অংশের বিশেষ গঠন। এর মাধ্যমে ওজন ভারসাম্য রাখা যায় এবং জাহাজ স্থিরভাবে ভেসে থাকে। এই পুরো প্রক্রিয়া, ভর, ঘনত্ব, উত্থান বল এবং আকৃতি সব মিলে তৈরি করে এক বিস্ময়কর বাস্তবতা, যেখানে একটা বিশাল জাহাজ কয়েক হাজার কিলোমিটার পাড়ি দেয় পানির বুকে ভেসে ভেসে।